কোথায় কোথায় আমার সোনা মেয়ে, কোথায়? আর টুনি, তুমি কোথায়? সাড়া দাও আমাকে, নয়তো যে তোমাদের ধরতে পারছি না। পারবে না টোনা, আমাদের ধরতে পারবে না। ছোট্ট পরিবারটি মনের সুখে কানামাছি খেলতে থাকে আর তাদের এই হাসি খুশি অবস্থা দূর থেকে একটা ছোট্ট মুরগি ছানা দেখতে থাকে। এই যে কত সুন্দর একটা মুরগির ছানা। বাবা বাবা দেখো, কত সুন্দর একটা মুরগির ছানা আমাদের খেলা দেখছে। আর মুরগির ছানা, এসো এসো, এদিকে এসো। আরে বাহ, ছানাটা তো অনেক সুন্দর। এই ছানা, তোমার নাম কি শুনি? কোথা থেকে এসেছো? ছানাটি কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ তাদের বাড়ি থেকে দূরে থাকা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয় কি জানো, এই মুরগির ছানাটি ওই দূরের পাহাড় থেকে এসেছে। ও পাহাড়ি মুরগি, ও এখন থেকে আমাদের সাথেই থাকবে মা। আর ও মনে হয় কথা বলতে পারে না, বুঝেছো? তুই ঠিকই বলেছিস রে মা। এই ছানা, তুমি এখন থেকে আমাদের সাথেই থেকো। নতুন একটা সাথী পেয়ে টুকি ভীষণ খুশি হয় আর মুরগির ছানাটি মুখের দিকে তাকাতেই বোঝা যায় যে ছানাটিও ভীষণ খুশি। এই দেখো, আমার মা কত সুন্দর মজার মজার আচার বানিয়েছে। জলপাই আচার, বড়ই আচার। তুমি কি খাবে? পাগলি মেয়ে আমার। ও কি আর আমাদের মতো পাখি নাকি যে ওসব খাবে? শোন মা, আমি কিছু দানা দিচ্ছি, তুই ছানাটিকে খেতে দে। আচ্ছা ঠিক আছে মা। টুনি মায়ের থেকে দানা নিয়ে ছানাটিকে খেতে দেয় আর ছানাটি এত মজার দানা দেখে ভীষণ খুশি হয় আর লাফাতে থাকে। ছানাটির এমন লাফালাফি দেখে টুকিও খুশি হয়। আরে উঠানে এত সবজি এলো কি করে? টোনা তো বললো বাজার করার মতো কোনো টাকা নেই। তার মানে কি টোনা কারো কাছ থেকে টাকা ধার করে বাজার করে নিয়ে এসেছে? কিন্তু মা, বাবা তো মাত্র রিক্সা নিয়ে বাইরে গেছে, তাহলে এত দ্রুত কি করে বাজার নিয়ে আসবে? অত ভেবে লাভ নেই, তোদের তো খিদে পেয়েছে, আমি বরং রান্না উঠিয়ে দেই। তারা মা মেয়ে যখন এভাবে কথা বলছিল, এসব কিছু মুরগির ছানা দূর থেকে দেখতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি রান্না করতে থাকে আর টুকি মুরগির ছানাকে নিয়ে বন্ধুদের সাথে খেলতে চলে যায়। আরে তোকে, এই তুই কাকে নিয়ে এসেছিস? এই হলো আমার নতুন বন্ধু রে। এখন থেকে ও আমার সাথে থাকবে। তোদের সাথে ওর পরিচয় করতেই ভুলে গিয়েছিলাম। তোর বন্ধু মানে তো আমাদেরও বন্ধু। মুরগির ছানা, তুমি ভীষণ সুন্দর দেখতে। টুকি, এখন থেকে তুই রোজ রোজ ওকে আমাদের সাথে খেলতে নিয়ে আসবে কিন্তু। সব ছানারা মুরগির ছানাকে ভীষণ ভালোবাসা দিতে থাকে আর তারা মজা করে খেলতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায়। সারাদিন রিক্সা নিয়ে বের হয়েও কোনো টাকা রোজগার করতে পারলাম না। টুনি মনে হয় ছানা দুটোকে নিয়ে না খেয়ে আছে। টুনি, টুনি, দরজা খোলো। আরে টোনা, এসেছো? এসো এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে বসে আছি, এসো। আরে টুনি, আমি তো বাজার করিনি, তাহলে তুমি রান্না করলে কি করে? কোথায় পেলে এসব? টোনা, তুমি কি মজা করছো? তুমি তো বাড়ির উঠোনে ব্যাগ ভর্তি বাজার রেখে গেলে। আমি তো আজ সারাদিন কোনো টাকা রোজগার করতে পারিনি টুনি, তাহলে এগুলো আসবে কোত্থেকে? টোনা টুনি এভাবে চিন্তায় পড়ে যায় আর এত কিছু না ভেবে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আয় আয়, তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আয়, এখন বল আমাকে, তোকে যে কাজের জন্য বনে পাঠিয়েছি তা কত দূর? না, তান্ত্রিক বাবাকে সত্যি কথা বলা যাবে না। ওই পাখিরা অনেক ভালো, যদি সত্যি কথা বলে দেই তাহলে তো পাখিদের আর আমার বিপদ। আসলে তান্ত্রিক বাবা, আপনি যেভাবে বলেছেন সেভাবেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তবে যা। তবে মনে রাখিস, তুই পাখিগুলোর মায়ায় একদম পড়বি না কিন্তু। তান্ত্রিকের সাথে কথা বলে মুরগির ছানা বিদায় জানিয়ে আবার বনে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। টোনাটুনি ঘুমের কারণে এসবের কিছুই জানে না। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টোনাটুনি আর বনের পাখিদের ভালোবাসার কারণে মুরগির ছানা সবার সাথে আরো মায়ায় জড়িয়ে পড়ে। সবাই